কারাগারের অন্ধকারে নেমে এসেছে এক অলৌকিক মুহূর্ত। দেবকীর কোলের কাছে শুয়ে আছে নীলবর্ণ এক অসীম সুন্দর শিশু, ভগবান শ্রীকৃষ্ণ। তার চারপাশে ছড়িয়ে আছে এক দেবীয় আভা, যেন সূর্যের আলো বন্দি করেছে অন্ধকারের ভেতর। দেবকী ও বসুদেবের চোখে তখন অশ্রু, ভয় নয়, বিস্ময় আর আনন্দের। তারা জানেন, এ শিশু সাধারণ কেউ নয়, তিনি পৃথিবীর রক্ষাকারী। দৈববাণী হলো বসুদেব যাতে এই শিশুকে যমুনার ওই পারে গোকুলে নন্দরাজার গৃহে রেখে আসে। তারপর শুরু হলো সেই অলৌকিক যাত্রা। বসুদেব কোলের শিশুকে একটি ঝুড়িতে রেখে কারাগারের দরজা পেরিয়ে বেরিয়ে পড়লেন। বাইরে তখন ঝড় বৃষ্টি, বজ্রের গর্জন। কিন্তু তাদের মাথার ওপরে শেষনাগের বহু ফণা প্রসারিত হয়ে শিশুকে আচ্ছাদন করে রেখেছে। যমুনার উত্তাল জল হঠাৎ শান্ত হয়ে পথ ছেড়ে দিল এই শিশুর জন্য। সেই রাতেই জন্ম হলো শুধু এক শিশুর নয়, জন্ম হলো এক অবতারের, জন্ম হলো পূর্ণত্বপূর্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের।